গুড মর্নিং সবাইকে। আজকে একটা নতুন ক্লাস শুরু করছি। এই ক্লাসে আমি তোমাদের জাভা প্রোগ্রামিং করাবো, জাভার উপরে। তো জাভা ল্যাঙ্গুয়েজটা নিশ্চয়ই শুনেছ, খুব বিখ্যাত একটা ল্যাঙ্গুয়েজ, বহু বছর আগে তৈরি হয়েছে। তো এটা কিভাবে রান করা আমি সরাসরি সেখানে চলে যাচ্ছি। তো এখানে ব্লুজে বলে একটা সফটওয়্যার আছে, সেই ব্লুজে সফটওয়্যারটার সাহায্য নিয়ে আমরা জাভা রান করাই। ঠিক আছে, তো এটা কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে কোথা থেকে ইনস্টল করবে, এগুলো নিয়ে অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে, ইউটিউবে পাবে। তো আমি সরাসরি ব্লুজে ওপেন করছি, করে কিভাবে প্রোগ্রাম করতে হয় সেটা সরাসরি দেখাচ্ছি। তো এবার এই ব্লুজে আসার পর আমি এখানে গেলাম, প্রজেক্টে গেলাম, গিয়ে একটা নিউ প্রজেক্ট নিলাম, মানে যেখানে আমরা নতুন প্রোগ্রামিং করব সেখানে। লোকেশন দেখো, ডিপ ড্রাইভে জাভা প্রোগ্রাম বলে আমি একটা ডিরেক্টরি তৈরি করে নিয়েছি, সেই লোকেশনটা আমি সিলেক্ট করে রেখেছি। কাজেই ওই ডিরেক্টরির মধ্যে আমাদের প্রোগ্রামগুলো সেভ হবে। তো যে প্রজেক্টটা আমি করব সেই প্রজেক্টটার নাম দিচ্ছি নিউ জাভা। নিউ জাভা নামের একটা প্রজেক্ট তৈরি করছি। ঠিক আছে, আচ্ছা এবার ওকে করলাম। তো নিউ জাভা নামের প্রজেক্টটা রেডি হয়ে গেল। তো এই যে প্রজেক্টটা তৈরি হলো, এই প্রজেক্টটার মধ্যে যখন আমরা প্রোগ্রাম লিখতে চাইব তখন আমাদের ক্লাস তৈরি করে কাজ করতে হবে। জাভাতে সাধারণত ক্লাসের মধ্যে সমস্ত প্রোগ্রাম লিখতে হয়। ঠিক আছে, এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এখানে কাজ করতে গেলে যে কোনো কাজ ক্লাসের মধ্যে করতে হয়। ঠিক আছে, তো ক্লাসের মধ্যে করার জন্য আমাদের এখানে অপশান দেখো, মেনু আছে, মেনু থেকে আমরা এডিট ব্যবহার করে করতে পারি। সরাসরি করার জন্য একটা অপশান দিয়ে দিয়েছে দেখো এখানে, নিউ ক্লাস। তো এটাতে আমি ক্লিক করি, এটা সহজ যেহেতু সামনেই রয়েছে। তো নিউ ক্লাসে ক্লিক করলে দেখো একটা ক্লাসের নাম চাইছে আমার কাছে, মানে আমি যে ক্লাসটা তৈরি করব সেই ক্লাসটার নাম কি হবে। তো ধরো প্রথম ক্লাসটার নাম দিচ্ছি আমি টেস্ট নামের আমি একটা ক্লাস তৈরি করবো। আচ্ছা, টেস্টের বদলে আমি ক্লাস 1 করে দিতে পারি প্রথম ক্লাস বলে, বা প্রোগ্রাম 1 লিখতে পারি। আচ্ছা, প্রোগ্রাম 1 লিখি, এটা বেটার হবে। প্রোগ্রাম 1 মানে 1 2 3 4 করে করবো, তাহলে তোমাদের ক্লাসগুলো ফলো করতে সুবিধা হবে। তো প্রোগ্রাম 1 লিখলাম, লিখে ওকে করলাম। ঠিক আছে, দেখো প্রোগ্রাম 1 বলে একটা ক্লাস তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, প্রোগ্রাম 1 উইন্ডোতে রয়েছে। আচ্ছা, এইবার এই ক্লাসটাকে আমরা যদি ডবল ক্লিক করি তাহলে এটার ভেতরে কোড লেখার জায়গা আমরা পেয়ে যাব। দেখো এর ভেতরে কোড লেখার জায়গা আমরা পেয়ে গেলাম। তো এখানে অলরেডি বেশ কিছু কোড লেখা আছে, এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই। কারণ হচ্ছে যে এখানে যে কোডগুলো লেখা আছে অধিকাংশই কমেন্ট আছে। কমেন্ট মানে যে কোডগুলোর বাস্তবে যে কোডগুলো কোনো ভ্যালু নেই, মানে সেখানে কিছু মন্তব্য লেখা আছে। এই স্টার দেওয়া লাইনগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, এগুলো কোনো প্রয়োজন নেই, সেই জন্য ডিলিট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো যে ক্লাসের মধ্যে আমি প্রোগ্রামটা লিখছি সেই ক্লাসটার কি নাম, পাবলিক ক্লাস প্রোগ্রাম 1। ঠিক আছে, তাহলে এই ক্লাসের ভেতরে আমি প্রোগ্রামটা লিখব। আচ্ছা, প্রোগ্রাম লেখার জন্য আমাদের এখানে একটা লাইব্রেরি ইম্পোর্ট করতে হয়, সেই ইম্পোর্টটা করে নিই। java.util.scanner বলে আমি একটা লাইব্রেরি ইম্পোর্ট করে নেব, কারণ সেটা ছাড়া আমাদের কাজ করতে অসুবিধা হবে। আচ্ছা, আর একটা হলো, যে কোনো প্রোগ্রাম করার জন্য জাভাতে মেন ফাংশন ব্যবহার করা হয়, এবং মেন ফাংশন লেখার হচ্ছে এইটা পদ্ধতি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। এর ভেতরে একটা আর্গুমেন্ট পাঠানোর জন্য লেখা হয় স্ট্রিং আর্গুমেন্ট। তো তোমরা যারা নতুন শিখছো তোমরা আপাতত এইটুকু দেখে রাখো যে এই অংশটার ভেতরে আমাদের প্রোগ্রামটাকে লিখতে হবে। বুঝতে পারলে, এই হচ্ছে আমাদের ইন্টারফেস, এর ভেতরে আমরা প্রোগ্রামটাকে লিখব।
এইটুকু তোমরা আপাতত মনে রাখার চেষ্টা করো। আর ধরো আমি এই প্রোগ্রামে কিছু প্রিন্ট করতে চাই, তাহলে এই জায়গাটাতে আমরা লিখব system.out.println। এলএন মানে নিউ লাইন আর কি, তো ওটা তুমি এলএনটা বাদ দিয়েও system.out.printও লিখতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। এবার এই ডবল ইনভার্টেড কমা শুরু, ডবল ইনভার্টেড কমা শেষ, এইটা যেটা করলাম এর ভেতরে তুমি যেটা লিখবে সেটা ডিসপ্লে হবে, বুঝতে পারছো? আচ্ছা, ধরে নাও আমি এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। জানো যে বেশিরভাগ ল্যাঙ্গুয়েজেই প্রথমে কাজ করার সময় আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখি। এটা একটা প্রিন্টের মানে উদাহরণ আর কি, এক্সাম্পল। এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড কথা লিখে দিলাম। এইবার দেখবো যে আমার এই প্রোগ্রামটা কিছু প্রিন্ট করে কিনা। আচ্ছা দেখি করে কিনা দেখি। প্রথমে আমাকে কি করতে হবে, প্রোগ্রাম লেখার পর কম্পাইল করতে হবে। কম্পাইল করে দেখে নিতে হবে প্রোগ্রামটা ঠিক আছে কিনা। তো এখানে দেখো কম্পাইলের অপশন দিয়ে দিয়েছে একদম সামনে, তো আমরা এটাই ক্লিক করব। এখানে দেখো ক্লাস কম্পাইল লেখা আছে, নো সিনট্যাক্স এরর, মানে কোনো এরর নেই। ঠিক আছে, এবার আমরা এখান থেকে কিন্তু প্রোগ্রামটাকে রান করাতে পারবো না। রান করানোর জন্য আমাকে কি করতে হবে, এটাকে ক্লোজ করে দিতে হবে। তো ক্লোজ করে দিই। এই দেখো এই আমাদের প্রোগ্রাম চলে এলো। এবার এই প্রোগ্রামটাকে কি করব, আমরা রাইট ক্লিক করব, করার পর ভয়েড মেন যে অপশনটা আসছে এইটার উপরে ক্লিক করব। এই যে এসে গেল। এইবার আর কিছু করতে হবে না, জাস্ট এখানে ওকে করতে হবে। ঠিক আছে, এখানে যেই ওকে করব প্রোগ্রামটা চলে এলো। দেখো হ্যালো ওয়ার্ল্ড যেটা আমি করেছি সেটাই আমার আউটপুটে দেখিয়ে দিল। বুঝতে পারলে কিভাবে আমরা জাভাতে প্রোগ্রাম রান করাই, বুঝতে পারলে? তো এইভাবে আমরা জাভাতে কোনো প্রোগ্রাম লিখে থাকি। এইবার আগামী যে ক্লাসগুলো আমি করাবো সেই ক্লাসগুলোতে তোমাদেরকে একটা একটা করে জাভাতে কিভাবে ইনপুট নেওয়া হয়, কিভাবে অপারেটরগুলো কাজ করে, বা কিভাবে বিভিন্ন ব্রাঞ্চিং স্টেটমেন্ট আছে, লুপিং স্টেটমেন্ট আছে, কিভাবে সেগুলো কাজ করে একটা একটা করে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা একটু ফলো করো, আমার মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তো তোমরা পরবর্তী ক্লাসগুলোতে চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও। আর কারোর কোনো মন্তব্য থাকলে, কিছু বলার থাকলে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মধ্যে জানাবে। তারপর আমরা এইভাবে পরপর ক্লাসগুলো করব। আজকের ক্লাসে আমি এইটুকুই রাখছি, শুধু ইন্ট্রোডাকশন ক্লাস ছিল এটা, মানে কিভাবে আমরা একটা জাভা প্রোগ্রাম তৈরি করব এবং সেই প্রোগ্রামে কিছু প্রিন্ট করব, সেটা আমি এই প্রোগ্রামে দেখালাম। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে, ক্লাসটা দেখার জন্য থ্যাংক ইউ। আবার পরের ক্লাসে দেখা হবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি।